হসপিটাল থেকে রাহাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আকাশ ওকে কোলে করে সোজা নিজের রুমে নিয়ে আসে। পেছন পেছন বাড়ির সবাই আসে। রাহাকে বেডে শুয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় আকাশ। রাহার দিকে তাকিয়ে শাসিয়ে বলে, সারাদিন উল্টাপাল্টা কাজ, ঝামেলা করা ছাড়া তো আর কোনো কাজকর্ম নেই তোমার। পারলে বেড থেকে নামতে গিয়ে আরেকটা পা ভেঙে নিও। রাহা মুখটা ছোট করে বলে, বকছো কেন? ভালোভাবে বললে তো কথা তোমার মস্তিষ্ক অবধি পৌঁছায় না, কান অবধি গিয়েই আটকে যায়, সেজন্যই। নামবো না বেড থেকে, জীবনেও নামবো না। মনে থাকে যেন, সারা জীবন মনে থাকবে। সারা জীবন মনে রাখতে হবে না, 24 ঘন্টা মনে থাকলেই হলো। আকাশ বেডের কাছ থেকে সরে আলমারির সামনে এসে দাঁড়ায়। টি শার্ট, ট্রাউজার, ট্রল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সাইমা শেখ আর অনন্যা শেখ রান্না করার জন্য চলে যায়। মিলা যায় সকলের জন্য লেবু দিয়ে ঠান্ডা শরবত তৈরি করার জন্য। রিশাদ রাহাকে এই বাড়িতে পৌঁছে দিয়েই অফিসে চলে গেছে। বোনের অ্যাক্সিডেন্টের কারণে টেনশনে অফিসের কাজে মন বসাতে পারেনি দুদিন। অফিসেও যায়নি, তাই আজকে যেতেই হলো। নীলা আর রাহার দাদি এসেছে রাহার সাথে। বিকালে রিশাদ এসে নীলাকে নিয়ে যাবে। দাদি কয়েকদিন থাকবে রাহার কাছে। দুপুরে খাবার খেয়ে নেয় সবাই। অনন্যা শেখ নিজের হাতে রাহাকে খাইয়ে দেয়, মেডিসিন খাইয়ে দিয়ে ঘুমোতে বলে। সবাই বিশ্রাম নিতে রুমে চলে যায়। দুদিন ধরে সকলের উপরেই বেশ ধকল গেছে। একটা মেয়ের জন্য দুইটা ফ্যামিলির মানুষ পাগল হয়ে গিয়েছিল। এই মুহূর্তে ঘুমে আকাশের দুই চোখ বন্ধ হয়ে আসছে অটোমেটিক। ঝামেলা রানীর জন্য 2 রাত ঘুমোতে পারেনি। ডোর ভিড়িয়ে দিয়ে জানালা লাগিয়ে দিয়ে এসে বেডে উঠে বসে। রাহা চিত হয়ে শুয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আকাশকে দেখে চলেছে। আকাশ যেদিকে যায় রাহা ঘাড় ঘুরিয়ে তাকায়। মাথায় আঘাত লেগেছে মনে নেই? ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক তাকাচ্ছ কেন? তোমার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আমার চিন্তা না করে নিজের চিন্তা করো। কি হাল করেছো নিজের, আবার বকছো? কোথায় বকলাম? রাহা মুখ ছোট করে অন্যদিকে তাকিয়ে রইল। আকাশ রাহার গা ঘেঁষে শুয়ে মাথাটা উঁচু করে রাহার গালে কপালে চুমু খায়। তারপর সোজা হয়ে শুয়ে বলে, এখন ঘুমাও, আর কোনো কথা না। রাহা আবার আকাশের দিকে ঘুরে তাকায়। একটু জড়িয়ে ধরো। নিজের অবস্থা দেখেছো? জড়িয়ে ধরবো কোথায়? মাথায় ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, পায়ে প্লাস্টার, বাম হাতে জায়গায় জায়গায় ব্যান্ডেজ। ধরার মতো কোন জায়গায় বাদ আছে? পেটের উপর দিয়ে ধরবে? এখানে তো কিছুই হয়নি। মাথার সব তার ছিঁড়ে টিড়ে গেছে নাকি? চুপচাপ ঘুমাও। রাহা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কতগুলো দিন ধরে জড়িয়ে ধরে ঘুমায় না। ওর কি ভালো লাগে নাকি? একটু জড়িয়ে ধরলে কি হয়? রাহার 2 চোখ পানিতে টইটম্বর হয়ে যায়। পাষাণ লোক একটা। একটু জড়িয়ে ধরতে বললাম, তাও ধরবে না। আবার ধমকও দিল। আকাশ আবার রাহার গা ঘেঁষে শোয়ে। আলতো করে রাহার উপরে হাত উঠিয়ে জড়িয়ে ধরে। রাহার ঘাড়ে মুখ গুজে বলে, ঘুমের ঘোরে ব্যথা দিলে কিন্তু আমার দোষ নেই। তখন বলতে এসো না আমি ব্যথা দিয়েছি। কেটে গেছে অনেকগুলো দিন। রাহা এখন পুরোপুরি সুস্থ। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। আয়শা খানমকে ইংল্যান্ড থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে 2 মাস আগে। উনিও অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। 4টা সার্জারির কারণে শরীর স্বাস্থ্য অনেকটা শুকিয়ে গেছে, তবে এখন মোটামুটি সুস্থ আছেন। এখন রাত 9টা। সকলেই রাতের খাবার শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেছে। আকাশ রাহাকে রুমে পাঠিয়ে দিয়ে নিজের রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে এসে সসপ্পানে পানি গরম হতে দিয়ে দাঁড়িয়ে রইল। রাহা রুমে আসতেই আকাশের ফোন বেজে ওঠে। এগিয়ে যায় ফোনের কাছে। ফোন হাতে নিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার, সেভ করা নেই। ব্রুকুজকে কিছু সময় তাকিয়ে থাকার পর মনে পড়ে রিশাদের একটা নাম্বার শেষে 78। হয়তো আকাশ এই নাম্বার সেভ করেনি। রিসিভ করবে অমনি লাইন কেটে যায়। ফোনের লক খুলতে নিতেই আবার রিং বেজে ওঠে। সময় অপচয় না করে তাড়াতাড়ি রিসিভ করে। কানে ধরে কিছু বলবে তার আগেই ওপাশ থেকে মেইলি কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো বেইব, কখন থেকে ফোন করছি, আকাশ রিসিভ করছো না কেন? রাগ করেছো? সরি, এমন ভুল আর কখনো করবো না। এবারের মতো মাফ করে দাও প্লিজ। রাহা মেয়েটির কথা শুনে স্তব্ধ হয়ে যায়। মুখ দিয়ে একটা কথাও বের হয় না। হাত পা ঠক ঠক করে কাঁপতে থাকে। অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে মেয়েটি আবার বলে, কথা বলছো না কেন আকাশ? সরি বলেছি তো, প্লিজ কথা বলো। আমি তোমাকে ওয়েট করতে বলেছিলাম আমার জন্য, ওয়েট না করেই চলে গেছো কেন? আকাশ, আকাশ শুনতে পাচ্ছ আমার কথা? উত্তর দিচ্ছ না কেন জান? কথা বলো আকাশ প্লিজ।
এমন ভুল আর কখনো করব না, প্রমিস। একটাবার কথা বলো প্লিজ, তোমার গলার স্বর না শুনলে আমার ঘুম আসবে না আকাশ। কোনো সারা শব্দ না পেয়ে ফোন কেটে দেয়। রাহা যেন বরফের ন্যায় জমে গেছে, হাত পা নড়ছে না। কে ছিল এই মেয়েটা? আকাশের সাথে কি সম্পর্ক? হাত কাঁপতে কাঁপতে ফোন নিচে পড়ে যায়। ফোন পড়ার শব্দে হুঁশ ফিরে আসে। দ্রুত ফোনটা কুড়িয়ে নেয়। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে গ্লাস পেপার ফেটে গেছে। ফোনটা যেখানে ছিল সেখানেই রেখে দেয় দ্রুত। হেঁটে গিয়ে বসে বেডে। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে, ভেতরটা পুড়ছে ভীষণ। গত কয়েকদিনের আকাশের আচরণের কথা ভাবে। গত কয়েকদিন ধরে আকাশ আগের মতো রাহার সাথে কথা বলে না। রাহা বলতে গেলেও বলার সুযোগ দেয় না। বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ ফোন, ল্যাপটপ আর অফিসের পেপার নিয়েই বিজি থাকে। রাহা আকাশের সাথে খুনসুটি করার চেষ্টা করলেও আকাশ বিরক্ত হয়ে রাহাকে নিজের থেকে সরিয়ে দেয়। রাতেও 12টা-1টা পর্যন্ত ল্যাপটপ নিয়ে বসে থাকে। রাহার কাছাকাছি যাওয়ারও চেষ্টা করে না। রাহা আসতে চাইলেও আসতে দেয় না। আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এর আগেও অনেকবার অফিসের কাজ করেছে, কখনো এমন অদ্ভুত আচরণ করেনি। আকাশের এমন অদ্ভুত আচরণের মানে কি এই মেয়েটা? এই মেয়ের সাথে কি কোনো সম্পর্ক আছে আকাশের? রাহা নিজেকে স্বাভাবিক করার জন্য হা করে বড় বড় শ্বাস টেনে নেয়। কেন হচ্ছে? কি করতে ইচ্ছা করছে? কি করবে? কিছুই মাথায় আসছে না। সবকিছু কেমন এলোমেলো লাগছে। বেড থেকে উঠে এসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চুলে ঝুঁটি খুলে চুল ব্রাশ করতে শুরু করে। অস্বাভাবিকভাবে কাঁপতে থাকা হাত কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে, তবে বুকের মধ্যে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। মনটা বড্ড ছটফট করছে। কফির মগ হাতে রুমে আসে আকাশ। রুমে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে একবার তাকায় রাহা। আকাশকে দেখতেই বুকের ভেতরের অস্থিরতা, কষ্ট, যন্ত্রণা বাড়তে থাকে। আকাশ কফির মগ হাতে বেডে গিয়ে বসে। রাহার দিকে তাকিয়ে কফির মগে চুমুক দেয়। রাহা দ্রুত চুলগুলো বেঁধে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার দিকে তাকাতেই নিজের অস্থির হয়ে থাকা মুখশ্রী দেখে। চোখ দুটো পানিতে টইটুম্বর। শাওয়ার অন করে 2 হাতে পানি নিয়ে মুখে দিতে শুরু করে। এতক্ষণের আটকে রাখা কান্না ঢেলে বেরিয়ে আসে। মুখে হাত চেপে কান্না বন্ধ করতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যায়। 10 মিনিট পর নিজেকে স্বাভাবিক করে নেয়। ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। আকাশের কফি খাওয়া শেষ। বেড ঠিক করে দাঁড়িয়ে আছে। রাহা টাওয়াল নিয়ে হাত মুছে নেয়। টাওয়াল রেখে পেছনে ঘুরতে নেবে তার আগেই আকাশ এসে দাঁড়ায় রাহার পেছনে। হাত বাড়িয়ে রাহাকে টেনে নেয় নিজের বাহু বন্ধনে। মুখ ডোবায় রাহার ঘাড়ে। রাহা আকাশের হাত থেকে নিজেকে আলাদা করে বেডে গিয়ে শুয়ে পড়ে চাদর মুড়ি দিয়ে। আকাশ শুধু তাকিয়ে দেখে রাহাকে। কি হলো তা বোঝার চেষ্টা করে। এইভাবে চলে গেলে কেন? অন্য সময় তো নিজেই আকাশের আলিঙ্গনে আসার জন্য ছটফট করো, আর এখন এইভাবে চলে গেল। 5টা চুমুর জায়গায় 2টো চুমু কম দিলে গাল ফুলিয়ে কাঁদে। 10 মিনিট জড়িয়ে ধরে রাখার জায়গায় 5 মিনিট জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিলে ঠোঁট উল্টে কাঁদে। 5টা চুমুর জায়গায় 10টা চুমু দিতে হয়। 10 মিনিটের জায়গায় 15 মিনিট জড়িয়ে ধরে রাখতে হয়। সেই মেয়ে কি না এইভাবে ওকে দূরে সরিয়ে চলে গেল। কি হয়েছে রাহার? ভ্রুকুচকে রাহার কাছে এগিয়ে যায়। তোমার কি শরীর খারাপ লাগছে রাহা? রাহা কিছু বলে না। কথা বলছো না কেন? অসুস্থ লাগছে? না। তাহলে এভাবে চলে আসলে কেন? এমনি ভালো লাগছে না, ঘুমাবো। আকাশ আর কিছু বলে না, তবে রাহার গলা স্বর আজ অন্যরকম। হয়তো কয়েকদিন ধরে আকাশ ওর থেকে দূরে দূরে আছে, সেজন্যই অভিমান করেছে। লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে, রাহাকে জড়িয়ে ধরে। রাহা মোচড়ামুচড়ি শুরু করে। ঘুমাবে বলে তাহলে এভাবে নড়ছো কেন? ছাড়ো, এইভাবে ঘুম আসছে না। রাহা নিজেই আকাশের থেকে নিজেকে মুক্ত করে নিয়ে অন্য পাশে ফিরে শোয়। আকাশের কুঁচকে যাওয়া কপাল, ভ্রু আরও কুঁচকে যায়। এই মেয়ে এখন এমন অদ্ভুত আচরণ কেন করছে? কি হলো একটু সময়ের মধ্যে? সব তো ঠিকই ছিল। রাহাকে কিছু জিজ্ঞেস করতে চাইলেও করে না, নিজেও উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করে। সকালে আকাশের ঘুম ভাঙতেই নিত্যদিনের মতো হাত ছাড়িয়ে রাহাকে খোঁজে, চোখ বন্ধ রেখেই। হাতের নাগালে রাহাকে না পেয়ে চোখ খুলে তাকায়। বেড ফাঁকা পড়ে আছে, রাহা নেই। ওয়াশরুমের দিকে তাকায়। ডোর খোলা, ভেতরের লাইট অফ করা। শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করার চেষ্টা করে। অলস ভঙ্গিতে 2 হাত দুদিকে মেলে দেয়। তারপর বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা শাশুড়ি মায়ের সাথে সাথে টুকটাক কাজ করছে। এটা সেটা ধুয়ে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে হাতের কাছে। যেটা রান্না শেষ হচ্ছে সেটা ডাইনিং টেবিলে গিয়ে রেখে আসছে। আজকে কোনো কাজে ঝামেলা করেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরবর্তী পর্ব আপলোড হয়ে গেছে, এখনই দেখে আসুন।